সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান সময়ে প্রযুক্তির উৎকর্ষতার এক অনন্য প্রতীকের নাম। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া যায়, মানুষের জীবনকে আলোকিত করা যায়, মানুষকে আনন্দ বিনোদন সহ মানুষের জীবন আলোকিত হয় এমন অনেক বিষয় ছড়িয়ে দেওয়া যায়। পাশাপাশি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় অনেকের জীবন বেশি ওঠে, মানুষের জীবন ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এই সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে আমাদের জীবনের এক অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। তো এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলাম কি নির্দেশনা দেয়? মনে রাখতে হবে, জীবন জগতের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ যথার্থ নির্দেশনা অনুপস্থিত। সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইসলামের নির্দেশনাগুলোর অন্যতম হলো যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কল্যাণকর কাজে ব্যয় করতে হবে। আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের বার্তাগুলো ব্যাপকভাবে দিক দিগন্তে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব সহজে ছড়িয়ে দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক নির্দেশনা যে তোমরা কল্যাণকর কাজে অগ্রগামী হও। কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল যেন সবসময় এমন থাকে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। তো এই সোশ্যাল মিডিয়া মানুষকে কল্যাণের পথে আহ্বান করার একটি শক্তিশালী মাধ্যম। দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়, সেটি হলো গুজব এবং অপপ্রচার যেন আমাদের মাধ্যমে না হয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যায় সামান্য কোনো বিষয়ে যাচাই ছাড়াই অনেকে তথ্য শেয়ার করছেন, পোস্ট করছেন, এটা খুবই নিন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 6 আয়াতে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে মুমিনরা, তোমাদের কাছে কোনো সংবাদ আসলে তোমরা সেটাকে যাচাই বাছাই করো। সুতরাং আমি সোশ্যাল মিডিয়ায় কি লিখছি, কি আপলোড করছি বা শেয়ার করছি, সেটার আগে অবশ্যই সে বিষয়ে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। সে বিষয়ে আমাদেরকে অনুসন্ধান করে নিশ্চিত হয়ে মানুষের কল্যাণে আসে এমন বিষয়ে কেবল আমাদেরকে অগ্রগামী হতে হবে, এমন বিষয়ে আমাদেরকে আপলোড করতে হবে। তৃতীয় যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো ভার্চুয়াল জগৎ যেন আমাদের বাস্তব সম্পর্ককে নষ্ট না করে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা এই সোশ্যাল মিডিয়ায় এত আসক্ত হয়ে পড়ছি, পরিবার আত্মীয় স্বজনকে আমাদের সময় দেওয়ার সুযোগ হচ্ছে না। এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। আমাদেরকে ভার্চুয়াল জগতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় আমাদেরকে দিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ বোধের পরিচয় দিতে হবে। অনর্থক সময় নষ্ট করা যাবে না, পরিবারকে সময় দিতে হবে। সার কথা, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদেরকে মৌলিক 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো পোস্ট করার আগে বা কোনো কিছু শেয়ার বা আপলোড করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো ধরনের আন্দাজে বা কোনো ধারণা করে কোনো কিছু শেয়ার পোস্ট করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো সোশ্যাল মিডিয়াকে কল্যাণকর কাজে এবং দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করতে হবে। সর্বোপরি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা যাবে না। নির্দিষ্ট একটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে আমাদেরকে সেখান থেকে বের হয়ে পরিবার পরিজনকে সময় দিতে হবে, পরিবার পরিজনের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ দিন শেষে পরিবারই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবলম্বন। পরিবারের কাছে আমাদেরকে সবসময় নির্ভর রাখতে হবে, পরিবারকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।